হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8:30। তো দেখো, আমি দুধগুলো বের করে নিচ্ছি গরম করার জন্য। আমি এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে জলও বসিয়ে দিয়েছি, কারণ আমরা তো খাবো ব্ল্যাক টি। অ্যাকচুয়ালি গ্রিন টি খাওয়ার ছিল, দেখলাম গ্রিন টি শেষ হয়ে গেছে, তো ভাবলাম ব্ল্যাক টি বানিয়ে নিই। আর দেখো, মানে বাইরেটা দেখাচ্ছি তোমাদের। সারা রাত ধরে বৃষ্টি হয়, সকালবেলাও বৃষ্টি হয়, এখন একটু আগে বৃষ্টি হয়ে গেছে। এই আর কি, বৃষ্টি তো শুরু হয়েছে বোম্বেতে, তো কন্টিনিউ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সেটাই হচ্ছে বোম্বের মানে খাসিয়ত। আচ্ছা, যাই হোক, এখন যাচ্ছি বিছানা গোছাতে। মেয়েকে তুলে দিয়েছি, মেয়ে বসে আছে, টিভি দেখছে। আর আমি তো বলেছি যে আজকে ড্রয়িং করতে হবে, তারপর ডান্স ক্লাস আছে, আর একটুখানি বাইরেও যেতে হবে। এদিকে আসলাম বিছানা গোছাতে। এই বিছানাটা গোছাতে না আমার অনেক সময় চলে যায়। মূলত কেন, ম্যাট্রেসটা এত ভারী, তুলতে না আমার প্রচণ্ড কষ্ট হয়। তো কি করা যাবে, কিছু করার নেই। বরের যেহেতু পা ভাঙা, ওকে বেশি প্রেশার দেওয়া যাবে না, প্লাস ওর হার্নিয়ার সার্জারি হয়েছে, তো মেশ লাগানো আছে পেটে, সেটা বেশি মানে কী করবো, বাড়ি জিনিস টিনিস বা এসব উঠালে প্রবলেম হতে পারে, তাই আমাকেই সব কিছু করতে হয়। যাই হোক, অনেক কষ্ট করে কোনো মতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এই আর কি। আর জানো তো, দিনে না হলেও 4 থেকে 5 বার আমি বিছানা গুছাই। অবশ্য আমার মেয়ে এতটা বেশি নোংরা করে না। আমার বর এসে, যেহেতু ওর পা ভাঙা, ও বেশি একটা অফিসে যেতে পারে না, সপ্তাহে 2 দিন যায়, বাকি সময় ওয়ার্ক ফ্রম হোমই করে। তো ও এসে প্রায় সময় শুয়ে থাকে, আর ও শুয়ে থাকবে না, সব জিনিসগুলো এদিকে ওদিকে ছড়িয়ে শুয়ে থাকবে, জায়গাতে এনে রাখবে না। আর আমি তো এই সন্ধ্যা 5টার সময় 1 ঘন্টা সময়ের জন্য শুতে যাই। আবার কোনো দিন যাইও না, যদি কাজ থাকে তাহলে ল্যাপটপ নিয়ে বসে যাই। আর যেদিন একটুখানি কাজ কম থাকে তখন 1 ঘন্টা শুয়ে থাকি। কারণ কী হয়েছে, রাত্রে তো আমি 1:30-2টার আগে কোনো দিনই ঘুমোতে পারি না। তাই ভাবে দুপুরে যদি 1 ঘন্টা ঘুমাই না, আমার অনেকটা রেস্ট হয়ে যায়। তো দেখো, তাড়াতাড়ি করে স্কার্ফগুলো বাজ করছি, আর বিছানা টিছানা গুছিয়ে সব কিছু করে, যাতে করে মানে একসাথে রান্নাঘরে গিয়ে ঢুকতে পারি সেই ব্যবস্থা করছি। দেখো, আমার বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে। আর বাইরের অবস্থাটা, এই জানালাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ফুল গাছগুলো দেখো না, এখন আর ফুলই আসছে না, এত জল কি বলবো তোমাদের। একটা দুটো ফুল আসছে বাস। আর আগে তো কমসে কম যখন ফুল আসতো না, আমার বাইরে থেকে ফুল কিনতে হতো না, একদিন ফুলে আমার ভগবানের পুজো হয়ে যেত। আর এদিকে দেখো, দুধ গরম হয়ে গেল অলমোস্ট। আমি আমার জন্য খাবার নিয়েছি। আমি কি নিয়েছি দেখো, ব্ল্যাক টি, আর এটা হচ্ছে একটা রুটি, আর তার সাথে নিলাম ম্যাঙ্গো জ্যাম। আজকে না আমার না অন্য কিছু খেতে ভালো লাগছিল না, তো ভাবলাম একটুখানি জ্যাম রুটি খেয়ে দিকে হয়তো মুডটা ভালো হবে, তাই। আর মেয়েকে দিয়েছিলাম ধোসা বানিয়ে। এদিকে দেখো, মাছগুলো বের করে নিয়েছি, মাছগুলোকে তেল নুন মাখিয়ে একটুখানি ভাজা করে নেব। আর আজকে যেহেতু রবিবার, তো স্পেশাল কিছু তো বানাতেই হবে। তো রবিবারে হলে পোলাও চাই আমার বরের, সেজন্য পোলাও বানাতে হবে। মেয়েরও চাই, তবে মেয়ে অবশ্য পন্স পিলারটা বেশি একটা খায় না, আর আমি তো খেতেই পারি না। যদিও আমি খেয়েছি এক দুটো দুটো, তো সেটা আমার মানে ফেসে এসে গেছে, সেজন্য মানে আমি অন্য কোনো ভিডিও বানাতে চেষ্টা করছি না। যাই হোক, এখন থেকে একটা সসপ্যানে ডিম, বেগুন সিদ্ধ করে নিলাম, কারণ ভাবলাম বেগুন ভর্তা বানাবো। আর এদিকে দেখো, পনির তরকারি, হালকা করে পনির তরকারি করে নিয়েছি, পাতলা ঝোল করে। আর এই ছোলাটা দেখো আছে, এটা হচ্ছে কালকে রাত্রে যে করেছিলাম, সেটা বেঁচে আছে। এখন ভাবলাম চিংড়ি মাছগুলো ভেজে তাড়াতাড়ি করে পোলাওটা বানিয়ে নিই, কারণ যত তাড়াতাড়ি রান্না শেষ হবে তত তাড়াতাড়ি আমি রেডি হতে পারবো। 4:30-র মধ্যে আমাকে গিয়ে মেয়ের স্কুলে, নাচের স্কুলে পৌঁছতে হবে। তার মাঝখানে মেয়েকে চান করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে ও ওখানে বসে পড়ছে সেটাও দেখতে হবে, সব কিছু করতে হবে। তো আমরা না এত মাল্টিটাস্কিং করি না। মাঝে মধ্যে মনে হয় কেউ যদি মনিটর করতো আমাদের, তাহলে বুঝতে পারতো যে মানে একটা যখন মেয়ে যখন হাউস ওয়াইফ হয়, ও কীভাবে সংসারটাকে ম্যানেজ করে, রান্না বাড়া, ঘর গোছানো, মেয়েকে দেখা, সব কিছু মানে গোছাবে এক এক নিজের হাতে, ওই আর কি। চিংড়ি মাছটা ভেজে তুলে সেই কড়াতেই তেজপাতা দিয়ে একটুখানি জিরে দেওয়ার ছিল, একটুখানি জিরে পেঁয়াজ এসব দিয়ে বসিয়ে দিলাম পোলাও, বিরিয়ানি, পন্স বিরিয়ানি। কারণ যেহেতু পন্স বিরিয়ানি আমার বর খেতে খুব ভালোবাসে, তাই। আর বেশি কিছু মশলা দেবো না, কারণ আমি টমেটো খেতে পছন্দ করি না, তাই টমেটো দিতে পারছি না। শুধু পেঁয়াজ রসুন আর জিঞ্জার গার্লিক পেস্ট, এটাই মশলা বলতে পারো। আর অ্যাকচুয়ালি টমেটো যা দিলে ভালো হয়, একটু দই দিলে ভালো হয়, কিন্তু আমার বরের টমেটো দই এসব পছন্দই না। ওর হচ্ছে এরকমের মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দাও। তারপরেও আমি না মানে বেশ একটুখানি মশলা দেওয়ার চেষ্টা করি, মানে যতটুকু দিতে পারি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিতে, এসব দিই। তারপরে যখন মনে হয় না একটুখানি কী বলবো, চিকেন মশলা, হ্যাঁ সেটাও দিই। কিন্তু আজকে এসব কিছু দিয়ে মানে যত হালকাভাবে করা যায় তার চেষ্টা করছিলাম, এই আর কি। যদি মেয়ে একটু খায় সেজন্য বেশি ঝালও করিনি, কাঁচা লঙ্কাও কেটে দেয়নি। আর এমনিতেই বানিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ আমাদের তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, তাই। তো দেখো, এখন পেঁয়াজ রসুন সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, জিঞ্জার গার্লিক পেস্টও দিয়ে দিয়েছি, নাড়িয়ে নিলাম তরকারিটাকে। এখন তার মধ্যে মানে যে ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ভাতটাও আমি দিয়ে দেবো। আর আজকে যেহেতু টমেটো দই দিতে না বলেছে, তো টমেটো দই ছাড়াই সেটা
রান্না করছি। একটু না ভালো করে মানে পেঁয়াজগুলোকে ভাজতে হয়, যেটা মানে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজগুলোকে ভাজতে অলমোস্ট ব্রাউন কালার হতে হবে, তো অনেকক্ষণ একটা সময় নাড়াতে হয়। আর যেহেতু আমার স্টিলের কড়াই, তাহলে সেজন্য আমি না সামনে থেকে ছেড়ে কোথাও যেতে পারি না, চলে যায়, ফটাফট চলে যায় ওই আর কি। আর আমি তো অন্য নন স্টিলের কড়াইতে খুবই কম রান্না করি, সবসময় স্টিলের কড়াইতে রান্না করি, এখন আমার অভ্যাস হয়ে গেছে তাই। তো দেখো এদিকে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিলাম। এবার ভাবছি তাতে এদিকে রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিয়েছি। এবার তাতে না ভাতটাও দিয়ে দেবো, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর একবার একটুখানি নিড়া দিলাম, এই আর কি। মাঝে মধ্যে মনে হয় না যদি কোনো কিছু ভালো রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তাই। অনেকে আমাকে আগে না আমার কুকিংয়ের চ্যানেল ছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছি বলো তো? কারণ না আমার ভিডিও শ্যুট করতে অনেক সময়টা চলে যাচ্ছে। কারণ আমার তো শুধুমাত্র মানে যে এই মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল চালিয়ে চলবে সেটা না, আমার তো আমার নিজস্ব কাজও থাকে। মানে সেই কাজ করে মানে একটা রেসপন্সিবল কাজ করে তারপরে এগুলো করতে হয়, তো মানে অনেকটা সময় চলে যায়। তো দেখো এবার বাটটা দিয়ে দিয়েছি। আর বাটটা না এই চালটাকে আমি মানে তেজপাতা, দারচিনি, এলাচি, লং এসব দিয়ে সেদ্ধ করেছি। এসব দিয়ে আমি সবসময় ভাতটাকে সেদ্ধ করি, আর খুব ঝরঝরা করে সেদ্ধ করি। যখন ভাতটাকে এসব জিনিস দিয়ে সেদ্ধ করা হয় না, পোলাওটার টেস্টই একটা অন্যরকম হয়ে যায়। আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কর্নসগুলো, ভেজে রাখা কর্নসগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি যখন পেঁয়াজগুলো রসুনগুলো ফ্রাই করছিলাম তখনও দিয়েছি, আর এখন আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বাস হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, আর উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলেই মানে চিংড়ির পোলাও বা চিংড়ির বিরিয়ানি যেটা বলে সেটা তৈরি হয়ে যাবে। তবে বিরিয়ানি বলা যায় না, অ্যাকচুয়ালি এটা পোলাও টাইপই হয়ে যায়, কারণ আমি তাতে বেশি ঝাল কিছু দিতে পারিনি, কাঁচা লঙ্কাও দিতে পারিনি, কিছু দিতে পারিনি, যদি মেয়ে খায়, কারণ মেয়ের এসব খেতে খুব ভালো লাগে তাই। আমি তো এসব খেতে পারি না, মানে পোলাও টোলাও এসব বেশি একটা পছন্দও করি না। আর এত শক্ত শক্ত মানে ভাতগুলো থাকে না, মনে হয় একটার সাথে আরেকটা জয়েন্ট হচ্ছে না, যদিও সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমার না এসব খেতে বেশি একটা ভালো লাগে না, আমার একটু নরম নরম হলে খেতেই ভালো লাগে ওই। তারপর যাই হোক, চিংড়ি মাছের পোলাওটা তৈরি হয়ে গেল। এবার খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে বেরোতে হবে, মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমাকে আর আমার বরকে যেতে হবে, বেশ কিছু জিনিস আনার আছে সেখানে, বিশেষ করে বাজার করার আছে, মাছ টাছ, মাছ সবজি সব কিছুই শেষ হয়ে গেছে, তো সেটার জন্যই আজকে বেরোচ্ছি। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি আর আমার মেয়ে পৌঁছে গেছি অলমোস্ট স্কুলের পাশে। আজকে আমার বর নিয়ে যাচ্ছে আমাদেরকে, তো সেজন্য মানে গাড়ি করে যেতে পারলাম, নাহলে তো অনেক দিন হয়েছে গাড়ি চালায় না, মানে অ্যাক্সিডেন্টের পর থেকে গাড়ি চালানোটা বন্ধই হয়ে গেছে বলতে পারো। তো ওকে ডান্স ক্লাস থেকে পিক করে, ডান্স ক্লাসে ছেড়ে তারপর আবার ডান্স ক্লাস থেকে পিক করে এবার যাচ্ছি। এখানে একটা শপিং সেন্টার খুলেছে, আর ডিমার্ট বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর বা মল বলতে পারে খুলেছে সেখানে। অ্যাকচুয়ালি না এটা অনেক আগেই ছিল, কিন্তু কি হয়েছে বলতো, যখন কোভিড শুরু হয়েছে, ফ্লাইওভারের কাজ চলছে, তখন না বন্ধ করে দিয়েছিল, কারণ এখানে অনেক বেশি ট্রাফিক হয়ে যেত আর পার্কিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। তাই এখন একটা নতুন আউটলেট এখানে খুলেছে, আর বেশ বড় আউটলেট। এখান থেকে মানে জিনিসপত্রগুলো তো কিনি, তাছাড়া মানে পেট খাবার টেট খাবার এগুলোই বেশ ভালো পাওয়া যায় ওই আর কি। তো ভাবলাম যখন যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করি, কারণ অনেক দিন পরে আমি যাচ্ছি, মানে অলমোস্ট 2 ইয়ার্স পরে, কারণ সব জিনিসই আমি অনলাইন অর্ডার করে দিই, খুব কমই স্টোর ভিজিট হয়। কিন্তু এখন যেহেতু এটা নতুন খুলেছে, মাত্র 1 মান্থ হয়েছে, তো ভাবলাম ঠিক আছে স্টোরটা একটু ভিজিট করে আসি। আর সবাই যেহেতু বলছে যে খুব ভালো স্টোর হয়েছে, খুব ভালো স্টোর হয়েছে, তাই বললাম যে ঠিক আছে চলো, আমার বরকে বললাম যে চলো স্টোরটা একটু ভিজিট করে আসা যায় এই আর কি। দেখো না রাস্তার মধ্যে আবার ট্রাফিক হয়ে যায়, ফটাফট ট্রাফিক হয়ে যায় যতই মানে বোম্বেতে যখন যে জায়গাটাতে যাও, সেটা 20 মিনিটসের রাস্তা হোক বা 30 মিনিটসের রাস্তা হোক বা 1 আওয়ারের রাস্তা হোক, একটু না একটু ট্রাফিক তুমি তো পাবেই, মানে ফটাফট করে দেখবে না যেন যেন বন্ধ হয়ে গেছে। আর এখন তো মনে হচ্ছে মানে এত বেশি পটহোল হয়েছে না রাস্তায়, সেজন্য আরও বেশি করে চলে আসে। গাইজ আজকে আমরা যাচ্ছি শপিংয়ে, এখন যে মেয়েকে নিয়ে নিয়েছি স্কুল থেকে, অনেক দিন পরে যাচ্ছি। দেখো অনেকেই বলছে যে আমার বর কী করে এখন হাঁটে, মানে হাঁটতে শুরু করে দিয়েছে কিনা। দেখো আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে, এখন ওকে স্টিক নিতে হয় না, ওয়াকার নিতে হয় না, শুধুমাত্র নিট সাপোর্টের জন্য একটা হালকা বেল্টই পরে রাখে লিগামেন্টের জন্য, বাকি কোনো কিছু পড়তে হয় না। ও হেঁটে হেঁটেই যাচ্ছে, মানে হেঁটে যেতে পারে। একটুখানি পা এখনও ব্যান্ড আছে, মানে পুরো 100% হয়নি, কারণ 2 মান্থস হয়েছে সার্জারি, আরও কিছুদিন লাগবে সেটা 100% হতে। তো দেখো এখানে এসে আমি প্রথমে মানে নিচে থেকে উপরে আসলাম, এসে দেখলাম যে বেশ কিছু ক্যাপ্রি আছে, তো মেয়ের জন্য কিছু ক্যাপ্রি কিনে নিলাম। কারণ কী হয়েছে বলো তো, ওকে
টিউশন ক্লাসে পাঠাতে হয়, প্লাস এমনিতেও ঘরে পড়ার জন্য ক্যাপটি থাকলে না বেশ ভালো হয়। কারণ সব সময় না অনেক ছোটো ছোটো জামা কাপড় পরা, তো মানে সবাই আসলে সবসময় এই ছোটো ছোটো জামা কাপড় পরে বেরও করা যায় না। আর বড় প্যান্ট পরাতে গেলেও না এখন বৃষ্টিকালে ভিজে যায়, তাই ভাবলাম যে কিছু ক্যাপরি নিয়ে নিই। তো সেজন্য ওটা ট্রাই করছিলাম। আর দেখো মানে এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়চ্ছে। আর এখানে দেখো না শুধুমাত্র আমার মেয়ে স্কুলের ইউনিফর্ম পরা, আর আমি দেখো একটা ঘরের ড্রেসই যেটা পরে মেয়েকে আমাদের স্কুল থেকে আনি সেই ড্রেসটা পরেই চলে এসেছি। আর সবাই দেখো কত সুন্দর সুন্দর ড্রেস পরে এসছে, কত সুন্দর একটা বড় স্টোর্স দেখো, মানে সবাই আসছে, কিন্তু আমরা যেটা আছে সেটা পরেই আমি চলে এসেছি। আর তারপর আসলাম ফুল কিনতে, মানে প্লাস্টিকের ফুলগুলো না আমার ধুতে ধুতে কালার চলে গেছে। আর এগুলো সব করোনার আগে কেনা ছিল, এখন তো অনেক দিন হয়ে গেছে। তো এখন ভাবলাম আরও কিছু নতুন ফুল নিয়ে, তো পর সেখানে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখছিল। আমাকে বলছিল যে মানে আমিও নিতে, কিন্তু আমার হাতে এত বাস্কেট, যেহেতু বরকে আমি কোনো ভারী জিনিস দিতে পারি না উঠাতে, তবুও বেচারা আমার মেটটা উঠাচ্ছে। মানে আমার যোগার জন্য মেটের খুব দরকার ছিল। আগের মেটটা না পুরোনো হয়ে গেছে, বেশি একটা আরাম পাওয়া যায় না। আর তাই বললাম যে একটা নতুন মেটটা নিয়ে নিই। তো একটা মেট নিল। আর এই ফুলগুলো নেওয়া হয়েছে, দেখো কতগুলো সুন্দর সুন্দর পিঙ্ক কালার, হোয়াইট কালার, তা আবার ডিফারেন্ট ডিফারেন্ট পিঙ্ক, রেড কালার। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই দেখো দেখাচ্ছি, এই ফুলগুলো যদি না এরকম কালারের না নেওয়া হয় না, তাহলে আমার ঘরের ওয়াল পর্দা এসবের সাথে যাবে না, কারণ আমার ঘরটা হচ্ছে ইয়েলো কালারের। তোমরা তো দেখেইছো ভিডিওতে, আমি প্রায় সময় দেখাই আমার ঘরটা ইয়েলো কালারের। তো দেখো এই 4টা মানে ফুল নিলাম। আর তারপর এই পার্পলটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ পার্পলটা আমার মনে হলো না মানে ঠিক যাবে না। তো তারপরে এসব কিছু শেষ করে ঘরে ফেরার কথা, কারণ আমার ঘরে ফিরতে হবে। ঘরে ফিরছিলাম তখন তো অলমোস্ট মানে 7টা বাজে, মানে 7:30 ব্যস্ত চলেছে বলতে পারো। 7:30 মানে বোম্বেতে প্রায় সন্ধ্যা হচ্ছে এরকম। আর আকাশটা দেখো কীরকম মেঘাচ্ছন্ন, সারা সময় বৃষ্টি মেঘাচ্ছন্ন এসবই চলে যাচ্ছে। যাই হোক তাড়াতাড়ি করে এসে ঘরে পৌঁছে গেলাম, কারণ ঘরে পৌঁছে আবার তো অনেক কাজ আছে। আবার মানডে থেকে মেয়ের স্কুল, তো ওকে স্কুলের জন্য তৈরি করতে হবে, সব কিছু রেডি করতে হবে। তো তাড়াতাড়ি এসে ঘরে পৌঁছে গেলাম। আর এবার দেখো আমার মেয়ে কী করছে, সব জিনিস নিয়ে বসেছে, ব্যাগ থেকে একটা একটা করে সব জিনিস বের করছে। আমার আলু টালু কিনে রেখেছি সেগুলো পর্যন্ত বের করে রাখছে। দেখো ওর এটা না মানে একটা কাজ হয়েছে, এখন বাজার থেকে এসে সবগুলো বাজারও নিজে গুছায়। এখন তো না ধীরে ধীরে করে পুজো করতেও শিখছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছে ওর মানে টি শার্ট এসছে, কী কী কালারের টি শার্ট, আমি বলছি একটুখানি দেখাও। দেখো দেখাচ্ছে, এটা হচ্ছে ওর জন্য পিচ কালার, পিস্তা গ্রিন কালারের, কারণ পিস্তা গ্রিনটা আমার মনে হয় ওকে বেশ মানায়। যদিও আমি মা আমাকে এরকম কথা বলতে নেই, কিন্তু আমার মনে হয় ওকে এই কালারটা মানায়। আর এটা হচ্ছে বটল গ্রিন। বটল গ্রিনটা কেন নিয়েছি বলো তো? বটল গ্রিন হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালার। আমার এটা না অনেক সালোয়ার আছে, শাড়ি আছে এই বটল গ্রিন কালারে। এক সময় না তোমাদেরকে ভাবছি বটল গ্রিনের সালোয়ার পরে কিছু রিলস বানিয়ে সেটা আপলোড করবো। আর এসব ভাবি জানো তো, কিন্তু না এসবের জন্য সময় করতে পারি না, মানে সারাদিনই একটার পরে একটা থাকে, তো এসবের জন্য সময় করতে পারি না। দেখো আমার মেয়ে নেচেই যাচ্ছে ড্রেস। ऐसा लग रहा था कि उन्होंने पानी लाइफ में पहली बार देखा है। अरे बच्चों, हम शहर में रहते हैं ना, इसलिए हमें সপ্তাহে 1-2 দিন ও চিংড়ি খাবে। তারপর দেখো আমি অর্ডার দিয়েছিলাম, এসছে সকালবেলা, আমি কিন্তু একটুকু সময় পাইনি, তাই এখন অর্ডারটা চেক করছি যে কী এসছে। অ্যাকচুয়ালি আমি কিছু আলু অর্ডার দিয়েছিলাম আর আম অর্ডার দিয়েছিলাম, কারণ দেখলাম আম শেষ হয়ে গেছে। আর মেয়েদের স্কুলে না আমাকে একটা যে কোনোভাবে হোক একটা ফ্রুটস দিতে হবে। এখন কলা দিতে পারছি না যেহেতু বৃষ্টি চলছে। আর আমার মেয়ে না আপেল বা অন্য কোনো ফ্রুটস বেশি একটা খেতে চায় না, আঙ্গুর কিছুটা খায়। আর আমটা ওর ফেভারিট হচ্ছে। যখন ও ছোটো ছিল না তখন কিছু খেতে চাইতো না, তখন ভাতের সাথে আমকে মিক্সারে দিয়ে স্ম্যাশড করে আমি ওকে খাওয়াতাম। অনেক সময় সেরেলেকের মধ্যে আমকে স্ম্যাশ করে দিয়ে ওকে খাওয়াতাম, মানে অনেক কিছু করতে হতো ওকে খাওয়াতে, এখনও করতে হয় মাঝে মধ্যে। জানো তো স্কুল থেকে আসলেও একটা রসগোল্লা একটা গোলাপ জামুন খেয়ে শুয়ে যাবে, আর কিছুই খাবে না, এই রকম আর কি। দেখো আমগুলো বেশ ভালোই ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, আমি বেশ একটু মিষ্টিও ছিল। এগুলো হচ্ছে দশেরি আম আমার ফেভারিট হচ্ছে, তাই তো বেশি না, মাত্র 3টে আমি এসছে। যাই হোক তবুও হয়ে যাবে, আমার মেয়ে 2-3 দিন খেতে পারবে এই আর কি। আর এই দেখো আলুগুলো, জানো তো এই আলুটা 60 টাকা দামের আলু, ভাবা যায়? আমার না মাঝে মধ্যে ভাবি আমি কি খাবো। আর তারপর দেখো এইদিকে রাতের জন্য, রাতের সময় জলটা রেখে দিলাম নেক্সট ডে মর্নিংয়ের জন্য। তো চলো বন্ধুরা, আজকের দিনটা এভাবে কাটালাম, প্রচণ্ড টায়ার্ড, এখন যাচ্ছি ঘুমাতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে ফলো করো, তোমাদের ভালোবাসার আমার খুব দরকার। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। টেক কেয়ার, হ্যাভ এ নাইস স্লিপ, বাই বাই।